সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? সকলে আশা করি সকলেই ভালো আছো। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে সকলে আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবারের মতো আবার হাজির হয়েছি লাইভ নিয়ে। আজকে বাংলা প্রথম পত্রের সম্পূর্ণ চ্যাপ্টার থেকে আর কি তোমাদের এই লাইভ ক্লাসটা হবে। তবে প্রথমে আমি যে কাজটা করবো, আমি একটু এই লাইভটা একটু শেয়ার করে নিব। তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, তোমরা তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও। টাইমলাইনে একটু শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সহপাঠী যারা আছে তারা যাতে যুক্ত হতে পারে। সেই সাথে তুমি যে কাজটা করতে পারো, একটু মেল করে দাও তোমার সহপাঠীদের, তারাও যাতে এই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, আর ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে সকলকে রিকোয়েস্ট করব সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। আশা করি ক্লাসটি করলে উপকৃত হবে। ওকে, আমি একটু শেয়ার করে নিচ্ছি। সবগুলো গ্রুপে আমি শেয়ার করে নিচ্ছি যাতে করে সকলে যুক্ত হতে পারে। ওকে ওকে, আর যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, সম্পূর্ণ বই থেকে আমি আজকে প্রশ্ন করব। সম্পূর্ণ বই থেকে আমি আজকে প্রশ্নগুলো করব। ওকে, চালতা ফুল কিসের জলে ভিজবে? চালতা ফুল কিসের জলে ভিজবে? যারা যুক্ত হয়েছো লাইভটাতে একটু রিঅ্যাক্ট করো, লাইক কমেন্ট করো, লাইক করো, যাতে করে সহপাঠীদের কাছে বা অন্য যারা আছে তাদের কাছে যাতে একটু পৌঁছায়, রিচ হয়। ঠিক আছে, তোমরা যদি আমার এইটাতে রিঅ্যাকশন দাও তাহলে যে কাজটা হয়, মানে এই ভিডিওটা আরেকজনের কাছে সাজেস্ট করে, তখন সেই ভিডিওটা দেখতে পারবে। তো যারা যুক্ত হয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্রথমত দুইটা কাজ করো। একটা, আমার ভিডিওতে একটু রিঅ্যাকশন দাও, রিঅ্যাক্ট করো, আর দ্বিতীয়টা একটু শেয়ার করে দাও, তোমার টাইমলাইনে একটু শেয়ার করে দাও। ওকে, এই যে প্রথম প্রশ্ন হচ্ছে, চালতা ফুল কিসের জলে ভিজবে? চালতা ফুল কিসের জলে ভিজবে? কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, চালতা ফুল কিসের জলে ভিজবে? চালতা ফুল কিসের জলে ভিজবে? দেখি, চালতা ফুল কিসের জলে ভিজবে? চালতা ফুল কিসের জলে ভিজবে? উত্তরটা দাও। আচ্ছা, ঝিলিক অ্যান্সার দিচ্ছে শিশির জলে। শিশির জলে। আমি একটু লাইভটা আরেকবার শেয়ার করে দিই আমার পেজে। যারা যারা ভিডিওতে লাইভটাতে এখনো রিঅ্যাক্ট করে না, একটু রিঅ্যাক্ট করে দাও। ঠিক আছে, একটু রিঅ্যাক্ট করো। ওকে, হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে শিশির জলে। চালতা ফুল কিসের জলে ভিজবে? চালতা ফুল শিশির জলে ভিজবে। চালতা ফুল শিশির জলে ভিজবে। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার অলরেডি চলে যাচ্ছে। কিসের জলে? শিশির জলে। শিশির চালতা ফুল শিশির জলে ভিজবে। চালতা ফুল শিশির জলে ভিজবে। আচ্ছা, পরের প্রশ্ন।
বেড়ার ফাঁক দিয়ে কি আসছে? 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 হ্যাঁ, এর আগেটা হচ্ছে শিশির জলে। শিশির জলে। সবাই লাইভটা শেয়ার করে দাও এবং সেই সাথে সহপাঠীদের মেনশন করে দাও যাতে করে সকলে যুক্ত হতে পারে। এটা একদম সদকা জারিয়া হিসাবে, সদকা জারিয়া, যেমন আমি একদম কি বলে ফ্রিলি ক্লাস করাচ্ছি তোমাদের, তোমরা সহপাঠীদেরকে যুক্ত করে দাও, সহপাঠীদের মেনশন করে দাও যাতে তারা ওই ফ্রি ক্লাসটা অংশগ্রহণ করতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ওকে, একজনে বলছে, জিরিক বলছে কুয়াশা, ফারদিন রাফিয়া বলছে কুয়াশা। হ্যাঁ, দেখি সবাই आंसर দাও। বেড়ার ফাঁক দিয়ে কি আসছে? বেড়ার ফাঁক দিয়ে কি আসছে? প্রার্থনা লিখছে কুয়াশা, হৃদয় লিখছে ঠান্ডা বাতাস। সবাই आंसर দাও দেখি। আরিফুল মেবি, আরিফুল লিখছে কুয়াশা, রাইম লিখছে কুয়াশা। আচ্ছা, জুলেখা লিখছে বাতাস। সঠিক आंसर, সঠিক आंसर চাই, সঠিক आंसर। ঠান্ডা বাতাস ঢুকছে। আচ্ছা, নাইট খান লিখছে ঠান্ডা বাতাস ঢুকছে। মাইন লিখছে বাতাস। বেড়ার ফাঁক দিয়ে কি আসে? বেড়ার ফাঁক দিয়ে কি আসে? বেড়ার ফাঁক দিয়ে কি আসে? হ্যাঁ, এটার সঠিক উত্তর হবে শীতের বায়ু। কি হবে? শীতের বায়ু। বেড়ার ফাঁক দিয়ে কি আসে? বেড়ার ফাঁক দিয়ে আসে শীতের বায়ু। বেড়ার ফাঁক দিয়ে আসে শীতের বায়ু। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। কবি সুকান্ত কত বছর বয়সে মারা যায়? কবি সুকান্ত কত বছর বয়সে মারা যায়? হ্যাঁ, শীতের বায়ু হবে, শীতের বায়ু। যারা এখনো লাইভটা শেয়ার করে নাই তারা শেয়ার করে নাও, ঠিক আছে? এই জায়গায় শেয়ার মাত্র 2 জন দেখতেছি, মাত্র 2 জন শেয়ার করছে, আর কারো শেয়ারের ইয়া নাই। বিরক্ত লাগে না শেয়ার করতে? আচ্ছা, সমস্যা নেই। আর রাকিবুল লাগছে 21। কবি সুকান্ত কত বছর বয়সে মারা যায়? আরিফুল লিখছে 21। ওকে, ওকে, নাফিজা লিখছে 21, হৃদয় লিখছে 21, তারপরে মানজারুল ইসলাম চৌধুরী নতুন জয়েন করছে, মেবি ওয়েলকাম তোমাকে। 21 লিখছে, ভোরা আলো লিখছে 21, পাথর রায় লিখছে 21। ওকে, ফারদিন রাফিয়া লিখছে 21। হ্যাঁ, এটা একদম সহজ একটা প্রশ্ন ছিল এবং কমন প্রশ্ন, সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ। এটা কি হবে? কত বছর বয়সে? 21 বছর বয়সে। 21 বছর বয়সে মারা যান। 21 বছর বয়সে। 21 বছর বয়সে। পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন,
সুকান্ত কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? আচ্ছা, অনেকে অ্যান্সার দিছিল, দেখি কে কে অ্যান্সার দিচ্ছে। ফারদিয়া রাফিয়া, তারপর নাহিদ খান, তারপরে লিখছে জুলেখা। ওকে স্যার, শরীরটা ভালো নাই, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করে, ফি আমানিল্লাহ, দোয়া থাকলো। আচ্ছা, রাফিয়া লিখছে 1333, রাকিবুল ইসলাম লিখছে 1333। সুকান্ত কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? জুলেখা লিখছে 1333। সুকান্ত কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? সুকান্ত কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? ওকে, সুকান্ত কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? কত হবে? এটা সঠিক উত্তর হবে কত? 1333 বঙ্গাব্দে। 1333 বঙ্গাব্দে, 1926 সালে 15 আগস্ট। বাংলাটা বলতে বলছি, বাংলাটা ভাই। বুধার কতজন চাচাতো ভাই বোন ছিল? 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 মাইন লিখছে 8। ওকে, ভোরের আলো লিখছে 8। বুধার কতজন চাচাতো ভাই বোন ছিল? জুলেখা লিখছে 8। ওকে, পাথরা লিখছে কত? 8, ইংলিশে মনে হয় নাকি? আচ্ছা, আরিফুল লিখছে 8, জিসান লিখছে 8, রুমা আক্তার লিখছে 8 জন। হ্যাঁ, হৃদয় লিখছে 8 জন, তিশা লিখছে 8 জন, রামিম লিখছে 8 জন। অনেকে যুক্ত হয়েছে নতুন করে, ধন্যবাদ। নতুন করে বলতে এখন যুক্ত হয়েছে আর কি। জাবেদা বেগম লিখছে 8 জন, রাফিয়া লিখছে 8 জন। আচ্ছা, নাফিজা লিখছে 8 জন, রাফিয়া আর হচ্ছে নাফিজা। ওকে, তাহলে এটা কি হবে? রুহুল আমিন লিখছে 8। ওকে, মাহিন লিখছে 8। তাহলে এটা সঠিক উত্তর কত হবে? 8 জন। কতজন ভাই বোন ছিল? 8 জন ছিল। ওকে, বুধার ভীষণ প্রিয়, বুধার ভীষণ প্রিয় জিনিস কোনটি? 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 কাকতারুয়া খেলা। আচ্ছা, একদার গান। আচ্ছা, বুধার ভীষণ প্রিয় জিনিস কোনটি? বুধার ভীষণ প্রিয় জিনিস কোনটি? যারা নতুন যুক্ত হয়েছে এবং এখনো ভিডিওটা শেয়ার করে না, লাইভটা শেয়ার করে নাও। আর যারা রিয়েক্ট করে নাই লাইভে, যারা এখনো রিয়েক্ট করে নাই, রিয়েক্ট করে নাও, ঠিক আছে? আকদার গান মেবি। আচ্ছা, আকদার গান। কাকতারুয়া খেলা লিখছে জুলেখা। আচ্ছা, হৃদয় লিখছে কাকতারুয়া খেলা। ফারদিন রাফি লিখছে কাকতারুয়া হওয়া। আচ্ছা, আকদার গান। ওকে, লিখছে রুমা। কাকতারুয়া সাদা লিখছে মাহিন। আচ্ছা, এটা সঠিক অ্যান্সার হবে তোমার শুধুমাত্র গান, ঠিক আছে? আকরার গান বা গান হবে। সঠিক অ্যান্সার হবে কি?
সঠিক অ্যান্সার গান। সঠিক অ্যান্সার হচ্ছে গান। বুধা কি দিয়ে মশাল বানায়? 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 আজকে আমাদের সম্পূর্ণ বইয়ের থেকে প্রশ্ন ধরবো, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে প্রশ্ন ধরতে পারি। কেরোসিন, কেরোসিন, কেরোসিন তেল। আচ্ছা, বুধা কি দিয়ে মশাল বানায়? মশাল বানায়, মশাল, মশাল বানায় কেরোসিন, কেরোসিন, কেরোসিন। আচ্ছা, লিখছে শুকনো পাট, শুকনো পাট। ভাই তোমাদের তো অনেক সমস্যা হয়েছে ভাই, সঠিক অ্যান্সার দিতে বলো না কেউ এডিটর। বুধা কি দিয়ে মশাল বানায়? সঠিক অ্যান্সারটা দাও রে ভাই। সবাই তো ভুল অ্যান্সার দিতেছে, একজন একটা দিচ্ছে, সবাই এটি দিতেছে না, কি বুঝলাম না। বুধা কি দিয়ে মশাল বানায়? আচ্ছা, এর সঠিক উত্তর হবে বাঁশ ও পাট। বাঁশ ও পাট, বাঁশ ও পাট হবে, বাঁশ ও পাট। সৈয়দ শামসুল হক কত সালে মৃত্যুবরণ করেন? 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 ভোরের আলো হয়েছে 2016। পাথরা লিখছে 2016। মেহেদার মিতা লিখছে 27 সেপ্টেম্বর 2016 সাল। রাফিয়া লিখছে 2016, নাফিজা লিখছে 2016। ভাইয়া বইপি থেকে কোশ্চেন করলে ভালো হয় ভাই, বইপি থেকে সব জিনিস থেকে কোশ্চেন করবো। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, সব থেকে কোশ্চেন করবো। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার অলরেডি চলে আসছে। কত হবে? সঠিক অ্যান্সার হবে 2016 সালে, 2016 সালে, 2016 সালে।
রোস্তম শেখের ফুসফুস কিসের দখলে? 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 আচ্ছা, ভোরের আলো লিখছে পোকা। আচ্ছা, আরিফুল্লাহ লিখছে লাভ ইউ স্যার আমাদের পাশে থাকার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, লাভ ইউ টু, লাভ ইউ টু টু টু। আচ্ছা, জুলেখা লিখছে পোকা। আরিফুল্লাহ লিখেছে পোকার দখলে। আচ্ছা, তিশা লিখছে পোকার, হৃদয় লিখছে পোকার। আচ্ছা, হৃদয়, নাফিজা লিখছে পোকার। হ্যাঁ, ইনসেন্ট, পার্থ লিখছে ইনসেন্ট। ভাই বাংলায় দেখো, আরিফুল লিখছে পোকা। আচ্ছা, ঝিলিক লিখছে পোকা। জিসান, মিথিলা, জাবেদা বেগম, তারপরে মাহিন, ওকে, রাসেল, ধন্যবাদ সকলকে। তাহলে কি হবে? পোকার দখলে। কিসের দখলে? পোকার, পোকার দখলে। পরের প্রশ্ন, কাদের জমিদারি নিলামে উঠবে? কাদের জমিদারি নিলামে উঠবে? আচ্ছা, এরপর অনেকে অ্যান্সার ছিল, রামিম অ্যান্সার দিয়েছিল, নাহিদ খান অ্যান্সার ছিল, তানজিলা ইসলাম অ্যান্সার ছিল। আচ্ছা, কাদের জমিদারি নিলামে উঠবে? কাদের জমিদারি নিলামে উঠবে? আচ্ছা, লিখছে রিজা লিখছে হাশেমের, মেহজাবি মিথিলা লিখছে হাশেম, তিশা লিখছে হাশেমদের, আয়শা লিখছে হাশেম আলী। আচ্ছা, প্রান্ত লিখছে হাশেম। আচ্ছা, প্রিন্স লিখছে হাতেম আলী, জিসান লিখছে হাতেম আলী। আচ্ছা, আরিফুল লিখছে হাশেমের। আচ্ছা, মাহিন লিখছে হাতেম আলী। আচ্ছা, জুলেখা লিখছে হাশেম। আরিফুল্লাহ লিখছে হাশেম, জাবেদা লিখছে হাশেম আলী। ওকে, আরিফুল্লাহ লিখছে হাতেম। আচ্ছা, হাতেম বা হাশেমের। আচ্ছা, ভোরের আলো লিখছে হাতেম আলী, হাশেম আলী, হাতেম আলী, হাশেম আলীর। আচ্ছা, না কম আছে, গ্রুপ সাবজেক্ট ক্লাস করাছি না এখন। হাতেম আলী। আচ্ছা, এই জায়গা হবে কি? হাশেমের বাবা হাতেমের, হাশেমের বাবা হাতেমের বা হাতেম আলী। বা হাতেম আলী, বা হাতেম আলীর। পরের প্রশ্ন, তাহেরা নিজেকে কিসের সাথে তুলনা করে? তাহেরা নিজেকে কিসের সাথে তুলনা করে বা করেছে? হাতেম আলী, হাতেম আলী। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, হাতেম আলী। তাহেরা নিজেকে কিসের সাথে তুলনা করে? তাহেরা নিজেকে কিসের সাথে তুলনা করে? তাহেরা নিজেকে কিসের সাথে তুলনা করে? মিথিলা লিখছে কুরবানির বকরি। তাহেরা নিজেকে কিসের সাথে তুলনা করে? আচ্ছা, ভোরের আলো লিখছে কুরবানির পশুর। বাজারের পণ্য লিখছে রাকিবুল ইসলাম।
তাহেরা নিজেকে কিসের সাথে তুলনা করে? হৃদয় লাগছে কোরবানির পশুর সাথে। আচ্ছা, রামিম লাগছে কোরবানির পশুর। আচ্ছা, নায়ক খান লিখছে একজন বুড়ো মানুষের। দিশান লিখছে কোরবানির বকরি। আচ্ছা, রাফিয়া লিখছে কোরবানির পশু। রাকিবুল লিখছে কুরবানির বকরি। আচ্ছা, মাই লিখছে কুরবানির বকরি। তাহলে সঠিক আনসার হচ্ছে কুরবানির বকরি। কুরবানির বকরির সাথে বা কুরবানির পশুর সাথে, কুরবানির বকরির সাথে অথবা কুরবানির পশুর সাথে। সুসার শব্দের অর্থ কি? সুসার, সুসার শব্দের অর্থ কি? সুসার শব্দের অর্থ কি? সুসার, সুসার শব্দের অর্থ কি বলো? সুসার শব্দের অর্থ কি? প্রসাদ, প্রাচুর্য লিখছে হৃদয়, রাকিব লিখছে প্রসাদ। আচ্ছা, রামিন লিখছে প্রসাদ, প্রাত লিখছে প্রসাদ, জিসান লিখছে প্রসাদ। সুসার শব্দের অর্থ প্রসাদ, মিলছে ভালো না? আচ্ছা, সফল লিখছে মাহিম, প্রসাদ লিখছে নাফিজা। আচ্ছা, তিশা লিখছে প্রসাদ, নায়ক খান লিখছে উত্তম বা উৎকৃষ্ট, তানজিলা ইসলাম লিখছে প্রসাদ, প্রসাদ। প্রাচুর্য লিখছে মিথিলা, প্রাচুর্য লিখছে রোমা আক্তার, প্রসার বা প্রসারিত লিখছে জুলেখা। প্রসার স্যার। আচ্ছা, নতুন করে যুক্ত হয়েছে মেবি। আচ্ছা, না আগেরই। আচ্ছা, এই জায়গায় এটার অর্থ হবে সুসার মানে প্রাচুর্য, সম্পদ, আর কি হতে পারে? সুবিধা, সচ্ছলতা, এরকম। প্রাচুর্য, সচ্ছলতা, অথবা তোমার কি হতে পারে? সুবিধা, এইসব অর্থ আসে। ঠিক আছে, সুসার শব্দের অর্থ। গোয়ালের গাভী দুটির নাম কি? গোয়ালের গাভী দুটির নাম কি? গোয়ালের গাভী দুটির নাম কি বলো? গোয়ালের গাভী দুটির নাম কি? আচ্ছা, মাহি লিখছে সর্বাশী পাঙ্গুলি, রিতা লিখছে সর্বাশী পাঙ্গুলি। আচ্ছা, তিশা লিখছে সর্বাশী পাঙ্গুলি, সর্বাশী পাঙ্গুলি ছিল পার্থ রায়। সর্বশ্রী পাঙ্গুলি রামিম, হ্যাঁ সর্বশ্রী পাঙ্গুলি মিনহাজুল। ওকে, তাহলে এটা কি হবে? সর্বশ্রী, সর্বশ্রী এবং পাঙ্গুলি নাকি? সর্বাশ্রী এবং পাঙ্গুলি। ওকে,
শোবার ভাষার অভাবকে পূরণ করে দেয়। শোবার ভাষার অভাবকে পূরণ করে দেয়। শোবার ভাষা অভাবকে পূরণ করে দেয়। আচ্ছা, হৃদয় লিখছে প্রকৃতি, মায়া লিখছে প্রকৃতি, পার্থ লিখছে প্রতাপ। আচ্ছা, তিশা লিখছে অবাক প্রকৃতি, রোমা লিখছে প্রকৃতি, রাফি লিখছে প্রকৃতি, ভোররা লিখছে প্রকৃতি, জুলেখা লিখছে প্রকৃতি, রাসা লিখছে প্রকৃতি। ওকে, মিনহাজুল লিখছে প্রকৃতি, মিথিলা লিখছে প্রকৃতি, নাইক খান লিখছে প্রকৃতি, রামিন লিখছে প্রকৃতি। ওকে, পার্থ লিখছে আবার নেচার। কেন ভাই বাংলা লিখো, ইংলিশে কেন? বাংলায় লেখো। বৃষ্টি হচ্ছে না কি না, এই থেকে আমার একটা ফ্যান চলে আমার সামনে, ঠিক আছে, এটার হয়তো শব্দ শুনে হয়তো বা ভাবো বৃষ্টি হচ্ছে। প্রকৃতি লিখছে আরিফুল। আচ্ছা, দিলীপ লিখছে নির্ভীক প্রকৃতি, দিশা লিখছে প্রকৃতি, তাজিলা লিখছে প্রকৃতি। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? আলহামদুলিল্লাহ, প্রকৃতি। সঠিক অ্যান্সার হবে কি? প্রকৃতি। ঘরে কিসের চর্চা করা যায়? আচ্ছা, সাজিয়া আইরিন লিখছে প্রকৃতি। সাজিয়া আইরিন অনেকক্ষণ পরে আসছে। আচ্ছা, যাই হোক, ঘরে কিসের চর্চা করা যায়? ঘরে কিসের চর্চা করা যায় বলো? ঘরে কিসের চর্চা করা যায়? মাইন লিখছে নীতির, রাফি লিখছে সাহিত্যে। আচ্ছা, সাদ্দাম সাদিক মেবি নতুন যুক্ত হয়েছে, ওয়েলকাম তোমাকে, লিখছে নীতি। আচ্ছা, দিশা লিখছে নীতি। ওকে, মিথিলা লিখছে নীতির, রামিম লিখছে নীতির। ওকে, রাসেল লিখছে নীতির, নাইক খান লিখছে জ্ঞানের, হৃদয় লিখছে নীতির চর্চা, জুলেখা লিখছে নীতির। এক একদিন এক এক রকম। সাজিয়া আইরিন লিখছে নীতির। ওকে, তিশা লিখছে নীতির। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হচ্ছে। রোমা আক্তার লিখছে নীতির, নাইক খান লিখছে নীতির। আচ্ছা, এটা সঠিক অ্যান্সার হবে নীতির। কিসের চর্চা করা যায়? নীতির, নীতির। গতাসু শব্দের অর্থ কি? গতাসু। আচ্ছা, মিথিল লিখছে তোমার রাকিবুল, তারপরে লিখছিল তোমার নাহিদ খান, তানজিলা, জুলেখা। আচ্ছা, এটা বলো গতাসু শব্দের অর্থ কি? গতাসু, গতাসু শব্দের অর্থ কি? গতাসু শব্দের অর্থ কি? আচ্ছা, গিলে ফেলা মেবি। আচ্ছা, রোমা লিখছে মৃত, রাকিব লিখছে গলাত কারণ, সাদমা সাকিব লিখছে মৃত, হৃদয় লিখছে মৃত, ফারদিন রাফি লিখছে মৃত, নাইদ খান লিখছে মৃত, রামিম লিখছে মৃত। আচ্ছা, মাইন লিখছে মৃত, মিথিলা লিখছে মৃত ব্যক্তি, রাকিব লিখছে মৃত। তাহলে এটাই কি হবে? মৃত। দিশা লিখছে মৃত, মৃত। ঠিক আছে, গতাসু শব্দের অর্থ মৃত।
রাবণের বোনের নাম কি? রাবণের বোনের নাম কি? রাবণের বোনের নাম কি? সুদুমিত। সুদুমিত, ঠিক আছে, কথা সত্য, সুদুমিত। হ্যাঁ, বড়রা লিখছিল, জুলেখা লিখছিল। আচ্ছা, এটা বলো, রাবণের বোনের নাম কি? রাবণের বোনের নাম, রাবণের বোনের নাম কি? শূর্পণখা। আচ্ছা, শূর্পণখা। সীতা। সীতা, রাবণের বোন সীতা না? আচ্ছা, সীতা। সীতা, আনকমন। হ্যাঁ, আনকমন। আচ্ছা, রাকিব বলেছে শূর্পণখা, রামিন লিখছে সীতা, পার্থ লিখছে সীতা, আর রাসা লিখছে সুপর্ণকা। রাবণের বোনের নাম কি? রাবণের বোনের নাম কি? রাবণের বোনের নাম। হ্যাঁ, এটা আনকমন হয়ে গেল না? আচ্ছা, এটা সঠিক আনসার হবে শূর্পণখা। শূর্পণখা, শূর্পণখা। হ্যাঁ, শূর্পণখা হবে। রাবণের বোনের নাম হচ্ছে শূর্পণখা। কালো পাহাড় কোন ধরনের নাটক? কালো পাহাড়, কালো পাহাড় কোন ধরনের নাটক? আচ্ছা, কালো পাহাড় কোন ধরনের নাটক? কালো পাহাড়। নেটওয়ার্কের অনেক জায়গায় সমস্যা, বুঝছো? নেটওয়ার্ক, বিদ্যুৎ, এগুলো সমস্যা হয়। আচ্ছা, পান্না খানো মেবি নতুন যুক্ত হয়েছে, ওয়েলকাম তোমাকে। কালো পাহাড় কোন ধরনের নাটক? কালো পাহাড় কোন ধরনের নাটক? মিথিলা লেখছে ঐতিহাসিক নাটক। আচ্ছা, হৃদয় লেখছে ঐতিহাসিক। কালো পাহাড় কোন ধরনের নাটক? রামিন লেখছে ঐতিহাসিক। আচ্ছা, তানজিলা লেখছে ঐতিহাসিক। তিশা লেখছে ঐতিহাসিক। ওকে, আজকে নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে। আচ্ছা, নাহিদ খান লিখছে ঐতিহাসিক। সাদমান সাদিক লিখছে ঐতিহাসিক। আরিফুল্লাহ লিখছে ঐতিহাসিক। নিসান লিখছে ঐতিহাসিক। তাহলে এটা সঠিক আনসার হয়েছিল ঐতিহাসিক। ঐতিহাসিক নাটক। কালো পাহাড় হচ্ছে ঐতিহাসিক নাটক। আচ্ছা, মনির হোসেন অ্যান্সার দিছিল, তারপর তোমার পার্থ অ্যান্সার দিছিল, ঝিলিক অ্যান্সার দিছিল, ফারদিন রাফিয়া, জুলেখা। পরের প্রশ্ন, পরের প্রশ্ন। উপন্যাস কোন ভাষায় রচিত হয়? উপন্যাস কোন ভাষায় রচিত হয়? সাধু, চলিত। উপন্যাস কোন ভাষায় রচিত হয়? প্রিন্স লিখছে গদ্য।
রামিম লিখছে সাধু, রাসেল লিখছে সংস্কৃত, মনির হোসেন লিখছে চলিত। আচ্ছা, অনেকে অনেক রকম লিখছে, তার মানে এটা নিয়ে সমস্যা আছে সবারই। আচ্ছা, রিতা লিখছে সাধু ভাষা, মিথিলা লিখছে গদ্য, রাকিবুল লিখছে গদ্য, পার্থ লিখছে সাধু, পান্না লিখছে গদ্য ভাষায়। আচ্ছা, ফারদিন রাফি লিখছে সাধু, মাই লিখছে চলিত। আচ্ছা, নায়ক লিখছে বাংলা ভাষায়, ডাক্তার লিখছে সাধু। এটা হবে তোমার সঠিক উত্তর কি হবে? গদ্য ভাষা। গদ্য ভাষায় কি হবে? গদ্য ভাষায়। পরের প্রশ্ন, কোন সভ্যতা ধুলো হয়ে গেছে? কোন সভ্যতা? একটা ছিল গদ্য ভাষা, একটা ছিল পদ্য ভাষা। গদ্য ভাষা বলতে রচনা, রচনা বোঝায়, আর পদ্য ভাষা বলতে কবিতার ভাষা বোঝায়। এটা আর কি বুঝেছে? ঠিক আছে, এটা বলো কোন সভ্যতা ধুলো হয়ে গেছে? গদ্য ভাষা বলতে তোমার যেটা রচনা আকৃতি এটা বোঝায়, আর একটা হলো পদ্য ভাষা। পদ্য ভাষা বলতে কবিতার কবিতার মতন করে। আচ্ছা, আমি জানতাম এটা তুমি ভুল করবা। সাদমান সাদিক লিখছে বেবিলন, রাকিব লিখছে ঐশ্বর্য, পানা লিখছে ঐশ্বর্য, হৃদয় লিখছে বেবিলন, ঈশা লিখছে বেবিলন, জি লিখছিল বেবিলন, জিসান লিখছে বেবিলন। মিথিল লিখছে এশিরীয়। কোন সভ্যতা ধুলো হয়ে গেছে? নো আইডিয়া লিখছে মাহিন। আচ্ছা, রামিম লিখছে বেবিলন, ঐশ্বর্য লিখছে তোমার রাকিবুল, বেবিলন লিখছে জুলেখা, মিশরীয় লিখছে আরিফুল, আরিফুল্লাহ, সরি আরিফুল্লাহ। এশিরীয়, এশিরীয় লিখছে সাদমান সাদিক। আচ্ছা, রাফি লিখছে এশিরীয়। শোনো শোনো, সঠিক উত্তর হবে এশিরীয়, এশিরীয়। আর এই যে ধুলু যদি কথা বলে, ধুলুর কথা বলে এশিরীয়, আর যদি বলে সাই হয়ে গেছে তাহলে হবে বেবিলনীয়। কি? বেবিলন। যদি সাইয়ের কথা বলে, যদি সাইয়ের কথা বলে তাহলে হবে বেবিলন, আর যদি ধুলুর কথা বলে তাহলে এশিরীয়, এশিরিয়া বা এশিরীয়। ঠিক আছে, এশিরীয় হচ্ছিল তোমার ধুলু হলে, ধুলু হয়ে গেছে এশিরীয়, আর ইয়ে হয়ে গেছে সাই হয়ে গেছে তোমার বেবিলন। কিসে মুক্তি নাই? কিসে মুক্তি নাই? কিসে মুক্তি নাই বলো তো? কিসে মুক্তি নাই? কিসে মুক্তি নাই? কিসে মুক্তি নাই? আচ্ছা, পান্না খানম লিখছে বৈরাগে। কিসে মুক্তি নাই? জিসান লিখছে বৈরাগে, জিলিক লিখছে বৈরাগে। আচ্ছা, রাকিবুল লিখছে বৈরাগে। কিসে মুক্তি নাই?
আচ্ছা, তোমরা 22 জন অলরেডি উপস্থিত আছো, ঠিক আছে? যারা উপস্থিত আছো তোমাদেরকে বলি, কালকে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র হচ্ছিল তোমার মেবি 3য় নম্বর অধ্যায় মনে হয় কালকে, ঠিক আছে? প্রথম যে অধ্যায়টা আছে সংগীত সিলেবাসে, প্রথম যে অধ্যায়টা আছে ধ্বনি, যে ধ্বনি বা সন্ধি বা ধ্বনি, এটা নিয়ে ওই চ্যাপ্টারের উপরে এমসিকিউ ধরবো কালকে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা সঠিক आंसर কি? বৈরাগী। কি হবে? বৈরাগী। কিসে মুক্তি নাই? বৈরাগী। কিসে মুক্তি নাই? বৈরাগী। কালকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, আজকে কিন্তু এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, বৈরাগের হবে। স্যার মিথিলা যেটা লিখবে সেটাই। আচ্ছা আচ্ছা, এটা বলো, মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? আচ্ছা, মাইন লেখছে যশোর, জিলিক লেখছে সাগরদাড়ি, সাগরদাড়ি যশোর লিখছে দিসান, ওকে। পার্থ লিখছে যশোর, পিতা লিখছে যশোর সাগরদাড়ি গ্রামে। আচ্ছা, জিলিক লেখছে এলাকা মানে যশোর এলাকায়। আচ্ছা, চুলেখা লিখছে বৈরাগে, তার মানে আগেরটার আনসার এখন দিচ্ছে, ওর কাছে অনেক দেরিতে যায়। তিশা লিখছে সাগরদাড়ি, যশোর জেলা সাগরদাড়ি লিখছে রাফিয়া। মিথিলা লিখছে যশোর জেলা সাগরদাড়ি গ্রাম। ভোররাল লিখছে যশোরে। আরিফুল্লাহ লিখছে যশোরে। যশোরে সাগরদাড়ি লিখছে পান্নাখানা। হ্যাঁ, তাহলে এই যে কোথায় জন্মগ্রহণ করে? যশোরে। কোথায় জন্মগ্রহণ করে? যশোরে। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করে? যশোরে। আর বেশিক্ষণ নয়, 5 মিনিট হয়তো থাকতে পারে। প্রভু কি বুঝতে পারেন? প্রভু কি বুঝতে পারেন? আচ্ছা, ইসান ইমানুয়াল নাকি ইমানুয়াল ইসান নতুন যুক্ত হয়েছে, ওয়েলকাম তোমাকে। সাগরদাড়ি তো গ্রাম, যশোর হচ্ছে জেলা, ঠিক আছে? আচ্ছা, হৃদয় লাগছে সকল ভাষা। হ্যাঁ, 1 ঘন্টা ক্লাস করাবো, 1 ঘন্টা করাবো। সব ধরনের ভাষা লিখছে নাহিদ খান। আচ্ছা, সর্বভাষা লিখছে জিলিক। সকল ভাষা লিখছে প্রিন্স। সকল ভাষা লিখছে জুলেখা। এত তাড়াতাড়ি ছুটি কেন স্যার? কই এত তাড়াতাড়ি কই? 1 ঘন্টা তো ক্লাস করাবো আর কি। পান্না খারাম লিখছে সর্ববক্ষা। আচ্ছা, সর্ববাক্য। আচ্ছা, সর্ববাক্য লিখছে, সরি উচ্চারণে ভুল। রাফিয়া লিখছে সকল ভাষা। আরিফুল্লাহ লিখছে সকল ভাষা। পার্থ লিখছে ভাষা। মেহজান লিখছে সকল ভাষা। আচ্ছা, রামিন লিখছে সকল ভাষা। এইটা উত্তর হবে তোমার সর্ববাক্য হবে। উত্তর হবে কি? সর্ববাক্য। সর্ববাক্য, 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 ওকে।
বঙ্গবাণী কবিতার চরণ কয়টি? বঙ্গবাণী কবিতার চরণ কয়টি? অনেকে যুক্ত হয়েছে, যারা নতুন করে যুক্ত হয়েছে তোমাদেরকে বলি কালকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, সবাই ইনশাআল্লাহ উপস্থিত থাকবা। প্রথম অধ্যায়, প্রথম যে অধ্যায়টা আছে আর কি সিলেবাসে, যেমন সন্ধি বিচ্ছেদের মনে হয়, আর এটা থেকে প্রশ্ন ধরবো। আর আরেকটা কথা, যারা নতুন করে যুক্ত হয়েছে, যারা এখনো লাইভটাতে রিয়েক্ট করে নাই, শেষ হয়ে যাচ্ছে ক্লাস, লাইভটাতে রিয়েক্ট করে দাও, এতে করে আরেকজনের কাছে এই লাইভটা চলে যাবে, পৌঁছাবে আর কি, সাজেস্ট করবে ফেসবুক, ঠিক আছে, এতে করে সেও দেখতে পারবে। এই কারণে আর কি তোমাদেরকে বলবো একটু রিয়েক্ট করো, আর যারা শেয়ার করে নাই তারা শেয়ার করবা। আগামীকালকে ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হবে, বাংলা দ্বিতীয় পত্র 4 দিন ক্লাস হবে, 4 দিনে এমসিকিউ শেষ করব। এরপরে গণিত শেষ হবে, গণিতের পরে আমরা অন্য সাবজেক্ট কি ধরা যায় এটা আমরা ধরবো, ঠিক আছে। আচ্ছা, এ লিখছে 14টি, জিলিপ লিখছে 14টি, তারপরে তোমার পান্না খানম লিখছে 20টি, রাফিয়া লিখছে 20, মিথিলা লিখছে 20, জিসান লিখছে 14। আচ্ছা, বঙ্গবাণী কবিতার চরণ কয়টি? বঙ্গবাণী কবিতার চরণ কয়টি? হৃদয় লিখছে 14, তারপর রাসেল লিখছে 14টি, আরিফুল্লাহ লিখছে 20, ওকে, রামিম লিখছে 20, পাথরা লিখছে 20, আচ্ছা মাহিন লিখছে 20, ওকে। সবাই সবাই সবার आंसर চাই, সবাই आंसर চাই। ভোরের আলো লিখছে 20, সাতমা সাহেব লিখছে গণি নাই, আচ্ছা গণনা নিও ভাই, এগুলো আসবে প্রশ্ন, ঠিক আছে। আর মোহাম্মদ আরিফ লিখছে 20টি, আরিফ মেবি নতুন যুক্ত হয়েছে, ওয়েলকাম তোমাকে। আচ্ছা, রাসেল লিখছে 20। তাহলে বঙ্গবাণী কবিতার চরণ কয়টি? 20টি। বঙ্গবাণী কবিতার চরণ হচ্ছে 20টি, চরণ 20টি, ওকে। পরের প্রশ্ন, হাবিলাস অর্থ কি? হাবিলাস অর্থ কি? হাবিলাস অর্থ কি? হাবিলাস অর্থ কি? হাবিলাস, মিথিলা লিখছে অভিলাষ, জিলিপ লিখছে অভিলাষ। হাবিলাস অর্থ কি? অভিলাষ না। হৃদয় লিখছে প্রবল ইচ্ছা, দিশান লিখছে ইচ্ছা, পান্না খানম লিখছে অভিলাষ বা প্রবল ইচ্ছা, ওকে। সাদমান সাদিক লিখছে অভিলাষ, হৃদয় লিখছে এটা না, রামিন লিখছে প্রবল ইচ্ছা, জুলেখা লিখছে অভিলাষ, আচ্ছা। ফাদিন রাফি লিখছে প্রবল ইচ্ছা, প্রার্থনা লিখছে ইচ্ছা, ওকে। অভিলাষ লিখছে আরিফ, নাইট্রাম লিখছে অভিলাষ, আচ্ছা। মোহাম্মদ রাসেল লিখছে প্রবল ইচ্ছা, ঈশান ঈশান, আচ্ছা ঈশান লিখছে অভিলাষ, অভিলাষ বা প্রবল ইচ্ছা। বড়রাল, আচ্ছা। দিলীপ লিখছে প্রবল ইচ্ছা, মাহি লিখছে অভিলাষ, আচ্ছা। অভিলাষ বা প্রবল ইচ্ছা, এটা সঠিক উত্তর। অভিলাষ বা প্রবল ইচ্ছা বা প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছা। হাবিলাস অর্থ প্রবল ইচ্ছা। ভাবের পরিণতি ঘটে কোন অংশে? চাষ শেষ, আচ্ছা। অনেকেরই চাষ শেষ, আমিও শেষ করে দেবো ভাই, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে তো, আর 2-4 মিনিট আছে। ভাবের পরিণতি ঘটে কোন অংশে? ভাবের পরিণতি ঘটে কোন অংশে? ভাবের পরিণতি ঘটে কোন অংশে? ষষ্ঠকে লিখছে পান্না খানম, আচ্ছা। ভাবের পরিণতি ঘটে কোন অংশে? ভাবের পরিণতি ঘটে কোন অংশে? জিসান লিখছে ষষ্ঠকে, আচ্ছা। যারা এখনো ফলো করো নাই পেজটি, ফলো করে দাও, ফলো করে দাও। তোমরা ফলো না করলে আমার পেজ গ্রো হবে কিভাবে, আমি এটা ভাবি। আচ্ছা, ভাবের পরিণতি ঘটে কোন অংশে? ভাবের পরিণতি ঘটে কোন অংশে? ভাবের পরিণতি ঘটে কোন অংশে? ওকে। হৃদয় লিখছে ষষ্ঠকে, সাজিয়া এরি লিখছে ষষ্ঠকে, প্রাত লিখছে ষষ্ঠকে,
রামিম আগেটা লিখছে অভিলাষ, আচ্ছা। রাসেল লিখছে সেকেন্ড, ওকে। মেহতিলা লিখছে ষষ্ঠ, রাফিয়া লিখছে ষষ্ঠ। শেষের ৮ চরণে আরিফুল ইসলাম লিখছে শেষের ৮ চরণ, আচ্ছা। জুলেখা লিখছে ষষ্ঠকে, বড়াল আছে ষষ্ঠকে, জিলিক লিখছে ষষ্ঠকে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? ষষ্ঠকে, ষষ্ঠকে না নাকি ষষ্ঠকে? ষষ্ঠকে। ভাবের পরিণতি ঘটে কোন অংশ? ষষ্ঠকে। পরের প্রশ্ন, জীবনানন্দ। জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? এমএ ডিগ্রি লাভ করেন বা এমএ ডিগ্রি অর্জন করেন? জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? হ্যাঁ, ষষ্ঠকে হবে, ষষ্ঠকে, ষষ্ঠকে। এটা বলো, জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? এমবিএ, এমবিএ কোন বিষয়? বিষয় ইংলিশ সাহিত্যে, আচ্ছা। জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? রাফিয়া লিখছে ইংরেজি সাহিত্য, ইংলিশ সাহিত্যে লিখছে পান্না খানম। জিসান প্রিন্স লিখছে ইংলিশ, আচ্ছা। মিথিলা লিখছে ইংরেজি সাহিত্যে। আরিফুল লিখছে সরি অষ্টকে ভাবের প্রত্যয় না থাকে, হ্যাঁ ষষ্ঠকে হবে। জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? রামিম লিখছে ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাহিত্যে, ওকে। মাইন লিখছে ইংলিশ, এটা সঠিক উত্তর চলে আসছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাহিত্যে, ওকে। পরের প্রশ্ন, কুড়ের ঘরের আকৃতি কেমন? 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 আচ্ছা, নাইট খান লিখছে আইন, আচ্ছা। কুড়ের ঘরের আকৃতি কেমন? শেষ করে দিব, শেষ করে দিব, আর বেশিক্ষণ নাই। এটা বলো, কুড়ের ঘরের আকৃতি কেমন? কেমন ছিল? কেমন বলতে কেমন ছিল, কেমন হলে তো ছুটি হবে। কেমন ছিল? কুড়ের ঘরের আকৃতি কেমন ছিল? জলদি জলদি, কুড়ের ঘরের আকৃতি কেমন ছিল? সবাই দিয়ে স্টপ হয়ে গেল।
আচ্ছা মিথিল রাখছে ছোট, মাইনিতে তাড়াতে তাতে শেষ করে। আচ্ছা পান্না খান হচ্ছে ছোট, গ্রামীণ রাখছে আইন, আইন বলতে আগে আচ্ছা না ওইটা হচ্ছিল তোমার ইংরেজি সাহিত্যে। হৃদয় রাখছে ক্ষুদ্র, ক্ষুদ্রটা এটা ছোট হবে, ক্ষুদ্র লিখলে একদম ক্ষুদ্র দেখায়। নাইট কেন হচ্ছে ছোট, পাত্ররা লিখছে ছোট, আরিফ লিখছে ছোট। আচ্ছা তোমার শেষ হলো, তুমি চলে যাও, বিদায়। আচ্ছা আরিফুল্লাহ লিখছে ছোট। হ্যাঁ তাহলে কুড়ের ঘরের আকৃতি কেমন ছিল? কুড়ের ঘরের আকৃতি ছিল কি? ছোট। কুড়ের ঘরের আকৃতি ছিল ছোট। শোনো, যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা তোমাদের সিলেবাসের বাইরে। দেখলাম কেউ কি পড়ছো কিনা। এটা অনেকে আন্তাজে আনসার দিছে, ঠিক আছে, অনেকে আন্তাজে আনসার দিছ, সমস্যা নাই। আচ্ছা পরের প্রশ্ন। চিলে কোঠা সেপাই কার লেখা? চিলে কোঠার সেপাই, চিলে কোঠার সেপাই কার লেখা? চিলে কোঠার সেপাই কার লেখা? চিলে কোঠার সেপাই কার লেখা? আর 10টা কমেন্ট লাগবে, তাহলে 500 কমেন্ট হবে আর কি। 500 কমেন্ট না হলে কেমন জানি জমে না, ঠিক আছে, আরো বেশি চাই। তো 1 ঘন্টাও পূর্ণ হয়ে গেছে, আর 500 কমেন্টও পূর্ণ হবে আর কি। চিলে কোঠার সেপাই কার লেখা বলো? মাইল ফলক আছে তো, এটা ছাড়া হয় না আর কি। এটা বলো, এটা বলো, চিলে কোঠার সেপাই কার লেখা? পারবা? জানি না। আচ্ছা চিলে কোঠার সেপাই, হ্যাঁ আমি লিখছি, আচ্ছা সমস্যা নাই। জুলেখা লিখছে সরি। চিলে কোঠার সেপাই এটা খুবই গুরুত্বপূর্ণ, আনকমন। আচ্ছা আনকমন হইলেও এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চিলে কোঠার সেপাই কার লেখা? সরি। হ্যাঁ সবাই লাস্ট প্রশ্নে সবাই সরি না, এটা লাস্ট করা যাবে না, লাস্টটা সবার অ্যান্সার দিতে হবে। স্যার আপনি বলেন, এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, ঠিক আছে, আখতারুস, আখতারুস, আখতারুস জামান, জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস। সহজ একটা প্রশ্ন দিয়ে শেষ করব, সহজ একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? শেষ প্রশ্ন, এটাই শেষ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? নামটা মনে রাখে কঠিন। হ্যাঁ আখতারুজ্জামান ইলিয়াস। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? 1941 ভোরের আলো, এই মাধ্যম বঙ্গাব্দ 1941 কে আসছে,
আরিফুল্লাহ মাইল দেবো কিন্তু মাইল মাইল বঙ্গাব্দ বলছি বঙ্গাব্দ বুঝো না একটা যে খ্রিস্টাব্দে একটা যে বঙ্গাব্দে দেখি আরিফ লিখছে 1941 অন্তরে আইছে ভাই 1941 বাংলা সাল কি 1941 অন্তরে আইছে কি বলো তোমরা এটা চলতেছে 1400 তোমরা 500 বছর টাইম লেগেছে না আচ্ছা এটা সঠিক উত্তর 38 না রে ভাই হৃদয় 48 হবে ঠিক আছে 1348 সঠিক উত্তর কি হবে 1348 বঙ্গাব্দে 1348 বঙ্গাব্দে এই হচ্ছে বাংলা প্রথম পত্রের A to Z এর ক্লাস আজকে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি যে এই জায়গায় চলে আসছে তারপরেও আমি বলবো তোমরা প্রিপারেশন নাও বাংলা প্রথম পত্রের আগের দিন রাতে 2 ঘন্টা এমন টানা এমসিকিউ ক্লাস হবে আশা করি তখন এইগুলা আর কি আবার রিভাইজ দেওয়া হয়ে যাবে আর কালকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের জন্য প্রিপারেশন নাও দ্বিতীয় অধ্যায়টা মেবি আছে প্রথমে দ্বিতীয় অধ্যায় আছে এই দ্বিতীয় অধ্যায় ভালোভাবে পড়ে রাখবা কালকে আমি প্রশ্ন করব যাতে সঠিক এবং সুন্দরভাবে তোমরা অ্যানসার গুলো দিতে পারো ওকে আমরা 4 দিন বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিব এতে করে কি হবে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ তে আর কারো কোনো সমস্যা থাকবে না ঠিক আছে যদি নিয়মিত ক্লাস করো সেই সাথে তোমাদেরকে রিকোয়েস্ট করি প্রথমে এসে আমার লাইভটি একটু শেয়ার করবা লাইভে একটা লাইক দিও এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ঠিক আছে ফ্রি ক্লাস করাচ্ছি ঠিক আছে তোমাদের থেকে তো কিছু পাইতে চাই না এই পাওয়াটা হচ্ছে এটাই চাওয়াটা হচ্ছে এটাই ওকে আচ্ছা আর যারা এখনো এই লাইভটাতে লাইক দাও নাই তারা লাইক দিয়ে নিও ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম